সকালবেলা দেখো তোমাদেরকে দেখাচ্ছি কারা এইরকম আমার মতো আছো, যে মাজন শেষ হয়ে গেলে মাজনের প্যাকটা কেটে তার মধ্যে থেকে ছেনে ছেনে যা আছে মাজনগুলো বার করে নেয়, নিয়ে নষ্ট হতে দেয় না। পয়সা দিয়ে কেনা জিনিস তো এর মধ্যে অনেকটাই থাকে, দুদিন একদিন যা চললো আমি এইভাবে নিয়ে ব্যবহার করি। আমি এটা কিন্তু 3 দিন হয়ে যাচ্ছে ব্যবহার করছি, তোমাদেরকে আজকে দেখালাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের বৃহস্পতিবার, ছেলে এখানে ঘুমাচ্ছে, বর যেমনি সকালবেলা কাজে বেরিয়ে গেছে। আর আমিও উঠেছি অনেকক্ষণ, ওই 5টার সময় উঠেছি, 5টা একটু আগে, 5-10 মিনিট আগে উঠেছি। উঠে বরকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিলাম, বর কাজে বেরিয়ে গেছে। তারপরে আমার ভিডিও এডিটিং একটু বাকি ছিল, এডিটিংটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে ব্রাশ ট্রাশ করে একটু চা খেতে হবে। এই যে চা করে নিয়েছি, আর কালকে তো দেখেছো চায়ের কাপটা ভেঙে গেছে, 3টে কিনেছিলাম, 3টে জায়গাতেই ভেঙে গেছে। এই কাপটাতে চা করে নিয়েছি, 2টো বিস্কুট নিয়েছি, সকালবেলা খালি পেটে চা খাবো না। এই দেখো সমস্ত কাজ সেরে রান্নার জোগাড় করে নিয়েছি। কি কি রান্না আজকের করব একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে ঢেঁড়সটা সেদ্ধ করব, ভাতে দিনে আমি কড়াইতেই আলাদা করে সেদ্ধ করব। এটা রয়েছে কাঁচা আম, অনেক দিন এনেছিলাম ওই আচার করার জন্য, তা ওই আচার মানে ঘরোয়া চাটনি করার জন্য, তা করা হয়ে ওঠেনি, আমটা একটু পেকে গেছে। কালকে রাত্রিবেলা কেটে কুটে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে সকালে করবো বলে। এই যে, আর এটা তোমার আলু সরু সরু করে কেটে রেখেছি, আর পেঁয়াজটাও ছাড়িয়ে রেখেছি, আলুর সঙ্গে ওটা কেটে দেব। এটা হবে এই যে মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি হবে। আর এখানে এই যে চাল ধুয়ে রেখেছি, আলুটা ভাতে দেবো। আর এখানে ডাল একটু বেশি, চাল অল্প কম। এটা খেসারির ডাল, আর অল্প আতপ চাল ভিজিয়ে রেখেছি। এটা কি করব পরে তোমাদের সাথে শেয়ার করব, আগে এই সকালের রান্নাটা আমি শেয়ার করে নিই, ছেলে খেয়ে কলেজে যাবে। দেখো একদিকে ভাত হচ্ছে, আর একদিকে তরকারি বসিয়েছি, ভাত ফুটে গেছে, আর এখানে তরকারিটা বসিয়েছি। কিন্তু খুব খিদে পেয়েছে, এবারে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা 2টো রুটি করেছি, আটা মাখা ছিল, 2টো রুটিরই মতো মাখা ছিল, 2টো রুটি করেছি, একটা ছেলে খেয়েছে, একটা আমি নিয়েছি। এটা কি দিয়ে খাবো বলো তো? তরকারি ফরকারি করার সময় নেই এখন খাবো এটাকে চিনি দিয়ে। চিনিটা নেবো, এমনি লেয়ার করে দিয়ে দেবো, দিয়ে এইটা চিনি দিয়ে রুটি খাবো। কারা কারা ছোটবেলায় চিনি দিয়ে রুটি খেয়েছো আর বড় হয়েও খাচ্ছ, কমেন্ট করে জানাবে। আমি এই রুটিটা খাবো এখন, আর ওদিকে ভাত আর তরকারি বসানো রয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নিলে ভাতটা হয়ে যাবে, গলে যাবে, নইলে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে একটু জল খাই। এটা এইরকম ভাবে রোল মতো করে মুড়ে নেবো, দেখবে? এই যে এই রোল মতো মুড়ে নিলাম, এইবারে এইটাকে কামড়াবো। ভালো লাগে আমার খেতে, আম রুটি, চিনি রুটি, দুধ রুটি। দুধটা গ্যাসের ভয়ে খেতে ইচ্ছা করে, কিন্তু খেতে পারি না, খেলেই গ্যাস হয়ে যায়। আর তরকারিতে আজকে করার সময় নেই, ওই জন্য সকালবেলা অত ঝামেলা করি না একার জন্য। বেশিরভাগ দিন কেউ খায় না টিফিন, আর আমার গ্যাসের প্রবলেম, মুড়ি ছোলা, জল মুড়ি আর খায়। আটাটা মাখা ছিল বলে 2টো রুটিই হয়েছে, ছেলে একটা খেয়েছে, একটা আমার জন্য। যাই হোক, এটা খেয়ে নিই। এই দেখো মাছের তেল চচ্চড়ি আলু দিয়ে, কত তেল বেরিয়েছে। মাছের ডিমও আছে, এই যে বড়, বেশ অনেকটাই বড় ডিম। এখানে ভাতটা উপর দিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি ঢেঁড়সটা সেদ্ধ। এখানে মাছের তেলটা রান্না হয়ে এসেছে, আর অল্প বাকি আছে রান্না শেষ হতে, ওটা হলেই হয়ে যায়। এই যে চাল আর ডাল ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে কি করব? এটা দিয়ে হবে বড়া।
চাল, আতপ চাল অল্প আর ডালটা একটু বেশি, এটা দিয়ে হবে। এই যে চিংড়ির মাথাগুলো রেখেছিলাম মনে আছে, এই চিংড়ির মাথা দিয়ে আর চাল ডাল বেটে বড়া করব। এই যে বড়া করতে কি কি লাগবে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি, আর এখানে নিয়েছি চিংড়ির মাথা। এইগুলো দিয়ে একসঙ্গে সব মিক্সিতে পেস্ট করব। চিংড়িগুলো খাবার পর মাথাগুলো ফেলে না দিয়ে, মানে বডিটা নিয়ে নিচ্ছেন, মাথাটা না ফেলে দিয়ে হচ্ছে কি এইভাবে বড়া করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। দেখি কেমন পেস্ট হয়েছে। বাহ, ভালো পেস্ট হয়েছে, একদম এইরকমই চেয়েছিলাম, ঠিকঠাক পেস্ট হয়েছে একদম। একটু গোটা গোটা মুখে পড়বে, ডাল চালগুলো ভাল লাগবে। এতে একটু সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এই যে মিক্সড করছি। ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম হলুদ আর তেলটা দেবার সময়। যাই হোক, হলুদ আর তেলটা দিয়ে দিয়েছি, মুখে বলে দিচ্ছি তোমাদের। অল্প হলুদ দেবে, কালারটা ভালো আসবে, আর একটু সর্ষের তেল দেবে, দিলে হচ্ছে কি ভালো মিক্স খাবে। বড়াগুলো ছেড়ে দিলাম, ভাজা হোক। এবার একটু উল্টে দেব, আস্তে আস্তে করে উল্টে দেবেন, ভেঙে যাতে না যায়। ভাঙবে না, এটা ভালো করে জমাট বেঁধে যায়। রেডি ডাল দিয়ে চিংড়ির মাথা দিয়ে বড়া, করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। চা দিয়ে খেতে পারেন স্ন্যাক্স হিসাবে, আর সস দিয়েও খাবেন, টমেটো সস দিয়ে দারুণ লাগে খেতে। বড়া ভাজা হয়ে গেছে? হ্যাঁ, কেন? একটা দাও খাই। বাবা দাঁড়া, দিচ্ছে না, গরম গরম একটা খেয়ে দেখ। কি রে, কেমন হয়েছে? দারুণ হয়েছে। ভালো হয়েছে? দেখে আমি রান্না করলাম, আমি একটা খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে, মুচমুচ মুচমুচ করতে, আর টেস্ট তো অসাধারণ, একদম দারুণ টেস্ট। কি কি রান্না হয়েছে দেখে নাও। দেখো, মাছের তেল পটকা দিয়ে হচ্ছে কি চচ্চড়ি, আলু পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে আমের চাটনি, ডাল দিয়ে আর চিংড়ির মাথা দিয়ে বেটে পেস্ট করে বড়া করেছি, ঢেঁড়স ভাতে, আর এখানে রয়েছে এই যে ভাত, একটা আলু সেদ্ধ দেওয়া রয়েছে ভাতে। তুমি তুমি কি করছো? তুমি চানা করছো? ওরে বাবারে বাবারে, না জল ঢালো, জল ঢালো, গায়ে জল ঢালো, ঢালো ঢালো, জল ঢালো, না চান করো। দিদাকে ডাকো, দিদিকে ডাকো, দিদি দিদি বলো, পাপাকে ডাক, পাপা পাপা। হ্যাঁ, মাকে তরকারি দিতে এসে দেখি বোনের মেয়ে আর নাতনি এসেছে, দুটো দুটো এসেছে, বায়না করছে এই ফোনটা ওকে দিতে হবে। দোকানে যাবো, টাটা বল, টাটা বল। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? কোথায়? খুব বুঝে গেছে, মাই ভাট পালা। টাটা দে আগে, টাটা দে। হ্যাঁ, খুব ভাত নিয়ে নিয়েছি আর বড়া নিয়ে নিয়েছি, আর ঢেঁড়স সেদ্ধ, লঙ্কা নুন তেল দিয়ে মেখে নিয়েছি, আর এটা হচ্ছে কি তেল পটকা আলু দিয়ে তরকারি, আর এখানে রয়েছে চাটনি। এই হচ্ছে খাবার, এবারে খেয়ে নেব। চান টান করে আমি আর চুল আঁচড়াইনি, এত খিদে পেয়েছে, আমি বলি আগে খেয়ে নিই, তারপরে হচ্ছে কি চুল আঁচড়াবো, ক্রিম ট্রিম মাখবো, মুখে একটু না মাখলে টান টান লাগে। যাক, ওইগুলো তারপরে করবো, আগে খাবো, খুব খিদে পেয়েছে। আর ওই ঢেঁড়স সেদ্ধ হলে না, ঢেঁড়স ভাতে, আলু ভাতে, এগুলো হলে আমার যেন খুব অমৃত খাবার, খুব ভালো লাগে খেতে। আর এ যেন মনে হচ্ছে যেন কিছু লাগবে না, শুধু এই খেয়ে পেট ভরিয়ে নেবে, এইরকম মনে হয়, এত ভালো লাগে ঢেঁড়স ভাতে। ঢেঁড়স ভাতের কোনো কথা হবে না, আলু ভাতে আর ঢেঁড়স ভাতে খুব ভালো লাগে খেতে। দুপুরবেলা খেয়ে দে আর হচ্ছে কি একটু শুয়ে ঘুমিয়ে পড়েছি, উঠি অনেক ভোরবেলা তো, যা দুপুরে ঘুমাতেই হবে, না ঘুমালে হচ্ছে কি শরীর টানে না আমার। ঘুম থেকে উঠলাম কখন, ছেলে কলেজ থেকে বাড়ি ফিরলো, তখন ওই এসে কলিং বেল বাজাতে উঠলাম, উঠে হচ্ছে কি দরজা এসেছে সঙ্গে করে মোমো টিফিনে খাবে বলে, তোর মোমোটা দিয়ে দিই ওকে, দেখি দিই ওকে, খেয়ে নি।
গরম একদম, বাহ গরম গরম। কোথা থেকে আনলি রে? না না গরম আছে এখন, ওই জন্য বলছি। ও ওই সামনের দোকানটা থেকে? হ্যাঁ হ্যাঁ, ধোয়া উঠছে, প্রচুর গরম। বেশ গরম মোমো, বেশ তাই। দেখ খেয়ে, এই দোকান থেকে খেয়েছিস এর আগে? দেখ কেমন হয়। এই যে স্যুপ, সস আর মোমো। স্যুপটাও প্রচন্ড গরম, মোমো প্রচন্ড গরম। এই যে চলো ছেলেকে দিয়ে আসি, দিলেও খেয়ে নি। অনেক মানে তাড়াতাড়ি ভাত খেয়ে গেছে তো, খিদে পেয়ে গেছে। আমি একটু খেয়ে দেখবো কেমন করেছে। মোমো খাচ্ছে, খাক, আমি একটু চা করি, চা খাই। একটু আদা নিয়েছি, গ্রেট করে দেবো একটু আদা। ঘুম থেকে ওঠার পর শরীরটা যেন ভালো লাগছে না, হাত পাত ব্যথা করছে, ডান হাতটা প্রচন্ড ব্যথা করছে। কি হয়েছে আজকে জানি না, সারাদিন যেন শরীরটা ম্যাচ গেছানিতেই কেটে যাচ্ছে। একটু ঘুমটা কম হয়েছে কালকে, ওই রাত্রিরেও হচ্ছে গিয়ে দেরি করে সব শোয়া হয় তো, একটু ঘুমটা ঠিকঠাক না পোষালে শরীরটা আমার এরকমই করে। আমার খাওয়া দুটো কম দাও, কিন্তু একটু ঘুম চাই আমার। যাই হোক, কিছু করার নেই। একটু হলেই সাঁড়াশিটা বেঁকে গেছে, চাটা পড়ে যেত একটু হতো। আর পড়তে তো পড়তে হয়তো আমার গায়েই পড়তো। দেখো এখানে 3 রকমের পাঁপড় এই যে বার করে নিয়েছি। একটু পাঁপড় ভাজা হবে। এই যে এই একটা লম্বা লম্বা, এটা হাট পাঁপড়, আর এটা গোল ঝাল পাঁপড়। 3 রকমের পাঁপড় অল্প অল্প করে নিয়ে নেবো, নিয়ে হচ্ছে ভাজা করব। এই হাট পাঁপড় একটু নেবো কটা। আর এই যে লম্বা পাঁপড় একটু নিয়ে নেবো। এই লম্বা পাঁপড়টাকে আগে আমরা কি বলতাম জানো, অমানুষ। অমানুষ, কেউ আবার ভোলও বলে, আমরা এখানটা অমানুষ বলতাম। রাত্রিরে কি করব দেখো, পাঁপড় ভাজা হবে, আলুর তরকারি করব, টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর ডিমের অমলেট করব। তারপরে আমার শশা আছে। সিম্পলের ওপর থেকে রাখবো, শরীরটা খুব একটা ভালো লাগছে না, ম্যাচ গ্যাচ করছে, হাতটা ব্যথা করছে, যার জন্য মুড়ি হবে। ভাত রুটি কিচ্ছু করতে পারবো না আজকে, মুড়ি হবে। সব দিন সংসারের পেছনে খেটে খেটে শরীরের যত্ন নেওয়া হচ্ছে না। ওইখানে দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো
দিয়ে টমেটো দিয়ে তরকারিটা কষে ভালো করে জল দিয়ে বসিয়ে দিলাম, ওটা সেদ্ধ হোক। আর এখানে আমি যে শশাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে শশা 3টে শশা 2টো আম কেটে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তারপরে দেখো ওর বাবা কালকের হচ্ছে কি টিফিন নিয়ে যাবে, প্রত্যেক দিনই নিয়ে যায়, তাই টিফিনটা গুছিয়ে আমি রাত্রিবেলায় রেখে দিই। একটু আচার দিতে ভুলে গিয়েছিলাম, একটু আচারও ওই দিয়ে দিলাম। যা তরকারি হয় একটু রেখে দিই, আর তার সঙ্গে একটু আচারও দিয়ে দেবো। আলুর তরকারি না, সকালবেলা যা রান্না করেছিলাম ওই তরকারি রেখে দিয়েছি, আর একটু আচার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে ওর বাবা সকালবেলা হচ্ছে কি নিয়ে যাবে, দিলে ওই দিয়ে উনি দুপুরবেলা হোটেল থেকে ভাত নিয়ে নেয়, নিয়ে খেয়ে নেবে। তরকারিগুলো আমি সব কিন্তু ফ্রিজের মধ্যেই রাখি। এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটাও আমার হয়ে গেছে। এই 2টো ডিম পোচ হবে, আমার একটা, ওর বাবার একটা। আমরা পোচ করে খাবো, যখন খাবো তখন হচ্ছে কি করে নেবো গরম গরম। আর ছেলে এক্ষুনি খাবে, ওর জন্য এই যে অমলেট করে নিয়েছি। আর এই যে আলুর তরকারি দিয়ে মুড়ি খাওয়া হবে, আলুর তরকারি। এখানে রয়েছে এই যে আম আর শশা কেটে গুছিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে কি পাঁপড়, এই দিয়ে হচ্ছে কি মুড়ি খাওয়া হবে রাত্রিরে। এই আলোটা দেখতে পাচ্ছ, 5:30টার সময় সন্ধে দিয়েছিলাম, এখনও প্রদীপটা জ্বলে যাচ্ছে। এখন 11টা বাজে, এখনও জ্বলছে প্রদীপটা। কি সুন্দর লাগছে দেখতে। দেখো লাইটটা দিয়ে দিলে বুঝতে পারবে, অন্ধকারে বেশি ভালো বোঝা যায়। তো দেখতে পাচ্ছ এখনো প্রদীপটা জ্বলছে। নাও পুজোর প্রসাদ নাও, এনে মামা তুই নে। আমি জল খাবে? সব তরকারিতে বাটি বাটি করে দিয়ে দিয়েছি। মুড়ি খাবে তো, বাটিতে না দিলে হবে না। বাপ বেটা দুজনের তরকারি দিয়ে দিয়েছি, দিয়ে দিলে মুড়ি নিয়ে নি খেতে। মুড়ি মাখছো? হ্যাঁ এই তো মুড়ি মেখে দিচ্ছি বাবুরটা। ঠিক আছে মাখো। একটা পোচ করে নেবো, 2টো করবো, একটা আমার একটা বাবা। একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে ওনার পোচটা হয়ে গেছে, দেখো এইরকম হয়েছে, কি সুন্দর হয়েছে না? এবারে আমারটা করবো। অমলেট করলে তো হেভি হয়, বাটির মতো একদম ফুলে ওঠে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মুড়ি খেয়েছি সবাই, খেয়ে দিয়ে হচ্ছে কি সবাই শুয়ে পড়েছে। আমি রান্নাঘরের যা কাজকর্ম থাকে সেরে সুরে হিক্কা উঠছে, সেরে সুরে আমি হচ্ছে কি এবারে ফ্রেশ হয়ে নেবো, নিয়ে আমিও শুয়ে পড়বো। ভিডিও এডিটিং আজকের করবো না, শরীর টানছে না আমার, শুয়েই পড়বো আজকে। তারপরে যা হয় দেখা যাবে, একটু হয়তো ছাড়তে দেরি হবে কালকের ভিডিওটা। এডিটিং করবো না তো, সকালবেলা উঠবো কখন কি ঠিক নেই, শরীরটা খুব খারাপ লাগছে, যার জন্য ছাড়তে একটু দেরি হবে। এডিটিং করে তারপরে ছাড়বো। এখন এই মুখ হাত ধোবো, ধুয়ে হচ্ছে কি জামাটা চেঞ্জ করব, জামা চেঞ্জ করে তারপরে ঘুমাতে। ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।